ইমানের শর্ত কয়টা, রোকন কয়টা? আপনারা বলেন, জানা নাই নাকি? জানতে হবে, জানতেই হবে, মানে খালি জানতে হবে না, জানতেই হবে। ইমান নিয়ে কবরে যাইতে হইলে জানা লাগবেই, এর কোনো বিকল্প নাই। ইমান নিয়ে কবরে যাব, ইমানের সম্পর্কে কিছুই জানি না। ব্যবসা শুরু করছি, ব্যবসায় কোটি কোটি টাকা লাভ করবো, খুব ইচ্ছা, ব্যবসার কিছুই বুঝি না, বুঝি না লাভ করা সম্ভব। ব্যবসা তো বুঝতে হবে, না হয় ব্যবসায় যেরকম লাভ করা সম্ভব না, ইমান না জানলে, ইমানের এলেম না থাকলে ইমান নিয়ে কবরে যাওয়াও সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন জ্ঞানকে ফরজ করেন নাই, সবার আগে ইমানের জ্ঞানকে ফরজ করছেন। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখতে বলছেন আল্লাহ পাক। ফাআলাম মানে এলেম শিখো, জানো, বুঝো, শিখো। এটা মৃত্যু পর্যন্ত শিখতে হবে। এটার বিশাল এলেম, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম আপনি মৃত্যু পর্যন্ত শিখেও শেষ করতে পারবেন না। তো এজন্য ইমানের শর্ত, ইমানের রোকন জানতে হবে। ইমানের শর্ত 8টা। ইমানের শর্ত 8টা। আমার একটা বই আছে, কালেমায়ে শাহাদাতের গুরুত্ব ও শর্ত। এখানে লা ইলাহা ইল্লাল্লাহর 8টা শর্ত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দেওয়ার জন্য 8টা শর্ত। কেউ সারা জিন্দেগি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা দিছে, কিন্তু শর্তগুলা নাই, শর্তবিহীন ঘোষণা দিছে। সে সারা জীবন ঘোষণা দিলেও, সারা জীবন জিকির করলেও সে ঈমানদার হবে না। আজকে জুমার খুতবায় একটা হাদিস আলোচনা করছি, খুবই গুরুত্বপূর্ণ হাদিস, কিয়ামতের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে ইয়াজতামিউনান নাস ফিল মাসাজিদ, মসজিদ ভরপুর, মসজিদে ব্যাপক মুসল্লি। ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মসজিদে সবাই সালাত আদায় করবে, কিন্তু ওয়ালাইসা ফীহিম মুমিনুন, কিন্তু তাদের ভিতরে একজন ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। কিয়ামতের আগে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, সালাত আদায় করবে, কিন্তু ঈমানদার একজনও পাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাইসা ফীহিম মুমিনুন, একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম সাহেবও মুমিন না, মুসল্লিও মুমিন না, মুয়াজ্জিনও মুমিন না, কেউ মুমিন না। এমনি মসজিদ ভর্তি থাকলে অনেক মুসল্লি থাকবে। তাহলে বোঝা গেল যে তখন কালেমার জিকিরও চলবে, কিন্তু জিকির বন্ধ হবে না, জিকিরও চলবে, সবে থাকবে, কিন্তু ইমানদার থাকবে না। তার অর্থ হইলো ওই কালেমা পড়বে, কিন্তু কালেমার কোনো শর্তই নাই। শর্ত তো জানা না, কালেমার শর্ত কি। আমাকে এই বই লেখার পর একদিন একজন ইউনিভার্সিটির প্রফেসর আমাকে জিজ্ঞাসা করছে, তাও ইসলামিক স্টাডিজের প্রফেসর, আমাকে জিজ্ঞাসা করতেছেন যে আপনি যে বই লিখছেন কালেমায়ে শাহাদাতের গুরুত্ব ও শর্ত, কালেমায়ে শাহাদাতের আবার শর্ত কিসের? অর্থাৎ তিনি কামেল পাস করে ফেলছেন, অনার্স মাস্টার্স পাস করে ফেলছেন, ডক্টরেট করে ফেলছেন, প্রফেসর হয়ে গেছেন, এখনো উনি শিখতে পারেন নাই যে কালেমায়ে শাহাদাত সাক্ষ্য দিতে হইলে শর্ত আছে। এগুলো আমরাও শিখতাম না, আমরাও আজীবন জাহেল থাকতাম যদি মক্কা মদিনার উলামায়ে কেরামদের এলমের সাথে সম্পৃক্ত না হইতাম। মক্কা মদিনার উলামায়ে কেরামদের এলমের ছাত্র না হইলে, তাদের কিতাবাদি না পড়লে, বাংলাদেশের এলেম দিয়ে এটা জীবনে কোনোদিন জানা সম্ভব হইতো না যে কালেমায়ে শাহাদাতেরও ঈমানেরও শর্ত আছে। ঈমান শর্তবিহীন বললে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে নিবে না। এই জন্য হাসান আল বসরি রাহিমাহুল্লাহ খুব সুন্দর করে বলছেন। হাসান আল বসরিকে এসে একজন প্রশ্ন করতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। তা আমরা তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, তাহলে কি আমরা সবাই জান্নাতে যাব? তা হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি। লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি, মিফতাহুল জান্নাহ। তো চাবির মূল রহস্য হলো দাঁতের মধ্যে। একই কোম্পানির তালা, একই কোম্পানির চাবি, এক চাবি আরেক তালায় ঢুকাইলে
সারাদিন চেষ্টা করবেন কিন্তু খুলবে না। কোম্পানিও তালার একই কোম্পানি, চাবিও একই কোম্পানি, সব একই, মাপও একই, সব একই, কিন্তু তালা খোলে না। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই তালা লাগাইছেন, ওই তালার দাঁতের সাথে তোমার যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাঁতের যতক্ষণ না মিলবে ততক্ষণ তোমার লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাত খুলবে না। সুবহানাল্লাহ। তাহলে খালি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে গেলে, দাঁত নাই ওলা লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে গেলাম, যে চাবি নিয়ে গেছি কোনো দাঁত নাই, সমান সমান, তালা খুলবে না। এই জন্য ওই লা ইলাহা ইল্লাল্লাহর দাঁতগুলা এমন হইতে হবে যেটা জান্নাতের তালার মধ্যে সেট করা। ওইটাই হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, ওই দাঁতগুলাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত। লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলাই দাঁত। এই দাঁতগুলা যদি না থাকে তো লা ইলাহা ইল্লাল্লাহর চাবি দিয়ে জান্নাত খুলবে না। তাহলে আমাদেরকে শিখতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহর 8টা শর্ত 6টা রোকন। 8টা শর্ত 6টা রোকন। এই কথাটা এই জন্য বলছি, যেহেতু এই যে সালাতেরও শর্ত আছে, রোকন আছে। প্রত্যেকটা ইবাদতের দেখবেন কিছু শর্ত আছে, কিছু রোকন আছে। দুইটা মিলে, দুটোটাই ফরজ, দুইটা মিলে ইবাদতটা কমপ্লিট হয়। ঠিক ঈমানেরও শর্ত আছে, রোকন আছে। এই জন্য আমাদেরকে এগুলো জানতে হবে।